ভুড়ি রান্না একটা আর্ট বা কলা। সকলে কিন্তু ভুড়িটা রান্না করতে পারে না ঠিকমতো, অনেকে কাঁচা কাঁচা রেখে দেয়, অনেকে ওইভাবেই খায়, খুব শক্ত থাকে। কিন্তু এইভাবে যদি ভুড়ি রান্না করেন তাহলে ভুড়িটা অনেক ক্রিস্পি আর মজা হবে খেতে। আমি ভুড়ি নিয়েছিলাম, সেটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে লবণ পানিতে সিদ্ধ করেছিলাম। সেটাকে আবার কুচি করে কেটে আবারও হলুদ, মরিচ, একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সিদ্ধ করার পরে সেই ভুঁড়িটাকে একটু তেলের মধ্যে এভাবে দিয়ে রান্না করছি। খুব ভাজা ভাজা করে রান্না করতে হবে। খুব ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু ভুঁড়িটা খুব ক্রিস্পি এবং সেদ্ধটা খুব ভালো হবে। ভুঁড়ি কিন্তু অনেক সহজেই সেদ্ধ হতে চায় না। এটাকে খুব লো ফ্লেম আছে ভালো মতো ভাজা ভাজা করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এভাবে ভাজতে 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 কিন্তু ভুড়িটা খুব সুন্দর একটা কালার আসবে, ক্রিস্পি হবে আর খেতে হবে অসাধারণ। কিন্তু আপনাদের যাদের হাড়ের সমস্যা তারা অবশ্যই ভুড়িটা স্কিপ করবেন। অল্প স্বল্প খাওয়া যেতে পারে। ভুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্ট্রল আছে, যা আমাদের শরীরের জন্য একদম ভালো না। তো রেগুলার ভুড়ি খাওয়া আমি খাই না, বছরে 1-2 বার হয়তো খাই, কিন্তু খেলে এভাবেই রান্না করে খাই। আর এটা টেস্টও হয় খুবই অসাধারণ। এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা ও গরুর মাংসের মশলা দিয়েছিলাম, রেডি মশলা যেটা পাওয়া যায় সেটাই দিয়েছিলাম, আর বেশি কিছু না। একটু দিয়েছি এর মধ্যে অল্প একটু পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো। যাই হোক, ভুড়িটা হওয়ার পর এর মধ্যে আমি আবারও একটু গরম মশলার গুঁড়ো দিব। এভাবে সুন্দর মতো ভেজে 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 ভুড়িটাকে ঘোরাতে হবে। আর খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। আমি কিন্তু অনেকবার ঢাকনা ঢেকে দিয়েছি, আবার একটু পর পর এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, তখন কালারটা খুব সুন্দর আসছে। আর এর মধ্যে অল্প অল্প করে তেল দিব, একেবারে অনেক বেশি তেল দিব না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর তেলটাও বেশি খরচ হয়ে যায়। যাই হোক, এভাবে সুন্দর মতো আমি ভেজে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আবার একটু আলু দিব। আমি যেহেতু আলু লাভার, সেহেতু এই ভুড়ির মধ্যে আমি আলু দিয়েছি। আলুটা এইভাবে ভুড়ির মতো কিউব করে কেটে দিয়েছি। এইটা মধ্যে কোনো ধরনের পানি ইউজ করব না। এই গরমের মধ্যেই আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়েছে, দেখেন ভুড়ির কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়োটা আর কি। তো যাই হোক, এই যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন টেস্টি লাগছে খেতে। আমি এর মধ্যে 2-1 টুকরো খেয়েও নিয়েছি। আলুটাও খুব সুন্দর গলে গেছে, তো রেডি হয়ে গেছে আমার মজাদার